পৃথিবীতে এমন একটি শব্দ আছে যাতে শান্তি, শক্তি এবং ভক্তি আছে, সেই শব্দটি হলো মা। সম্পূর্ণ যে প্রাচীনত্ব, তো সেই জিনিসটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে একটা শিবের মূর্তি রয়েছে, ত্রিশূল রয়েছে এবং এখানে একটা জলাশয় রয়েছে। এখানে লেখা আছে দেখেন, শৈশবের শখটা ক্ষুদ্র হলেও মূল্য অনেক বেশি। উপরে দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের একটা মূর্তি রয়েছে। তো তেমাথার পুজোটা দেখার পরে আমরা সোজা এই দিকে চলে যাব। দারুণ সুন্দর কিন্তু কারুকার্য, ভেতরে কিন্তু অনেক ভালো ভালো পুজো প্যান্ডেল রয়েছে। আরেকটা জিনিস লেখা রয়েছে ওপরে দেখুন, লেখা রয়েছে মাটি কেটে টুকরো হলেও আকাশ থাকে বাকি। চন্দননগরের 21টা সেরা সেরা জগদ্ধাত্রী পুজো দেখাচ্ছি, একটু ধৈর্য নিয়ে বসুন, অনেক ইনফরমেশন পাবেন আজকের এই ভিডিওতে। গুড ইভিনিং ফ্রম মানকুণ্ডু রেলওয়ে স্টেশন। কালী পুজোয় আপনারা দেখেছিলেন বারাসাতের সেরা সেরা কালী পুজো, তো সেই রকমই এবার দুর্গা পুজো গেল, কালী পুজো গেল, এবার আসলো জগদ্ধাত্রী পুজো। এবং জগদ্ধাত্রী পুজো আসলেই যে শহরের কথা সবার প্রথম মনে আসে সেটা হচ্ছে আলোর শহর চন্দননগর। তো আপনারা জানেন জগদ্ধাত্রী পুজো চন্দননগরে খুব ধুমধাম করে হয়। তো সেই সমস্ত সেরা সেরা পুজো দেখানোর জন্যই আজকে এই মুহূর্তে আমরা চলে এসেছি মানকুণ্ডু রেলওয়ে স্টেশনে। এবং এই মানকুণ্ডু থেকে চন্দননগর রেলওয়ে স্টেশন অবধি যাওয়ার পথে প্রায় 21টা সেরা সেরা পুজো আমরা নোট করেছি এবং সেই সমস্ত পূজা কিভাবে পরপর গেলে আপনাদের সুবিধা হবে সেটা আমরা সিরিয়াল ওয়াইজ আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং অবশ্যই সেই সমস্ত পুজো প্যান্ডেলের গুগল ম্যাপের লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে। আর আজ কিছু পুজো প্যান্ডেল উদ্বোধন হয়ে গেছে, আর বাকি যে কটা পুজো প্যান্ডেল রয়েছে সেগুলো আগামীকাল অর্থাৎ 27শে অক্টোবর উদ্বোধন হবে। কতটা সময় লাগবে আপনাদের পায়ে হেঁটে, কতটাই বা পথ এখান থেকে চন্দননগর রেলওয়ে স্টেশনের কাছাকাছি পুজো অবধি, তাও সম্পূর্ণ ডিটেলসে আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এবং পুরুষ তথা মহিলাদের যেটা বেসিক নেসেসিটি যেমন শৌচালয়, তো সেই জিনিসটারও সন্ধান দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের এতটা পথে কোনো রকম কোনো অসুবিধা না হয়। জগদ্ধাত্রী পুজো চন্দননগর যেরকম বিখ্যাত, তার সাথে কিন্তু আরেকটা শহরের নাম উঠে আসে, সেটা হচ্ছে কৃষ্ণনগর। এই ভিডিওতে আমি মূলত চন্দননগরকে রাখবো এবং এরপরে আমরা কৃষ্ণনগরের ভিডিও করার চেষ্টা করব। তো ভিডিওর শুরুতেই সবার আগে আপনাদের বলে রাখি, যদি আপনাদের কাছে এই চ্যানেলটি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট কৃষ্ণনগরের ভিডিও সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে যদি আপনি সাবস্ক্রাইব করে চ্যানেলটির অল নোটিফিকেশান করে রাখেন। আর পুজোর বিসর্জনই বা কবে, অর্থাৎ চন্দননগরে শোভাযাত্রা বিরাট বড় করে হয় এবং তার মধ্যে কিন্তু আলোর প্রদর্শনী জগৎ বিখ্যাত। তো সেই জিনিসটাও কবে হবে তাও থাকছে এই ভিডিওর মাঝে। আর অবশ্যই ভিডিওটা যদি আপনার কাছে পৌঁছয় তাহলে কোন শহর থেকে দেখছেন অবশ্যই জানানোর চেষ্টা করবেন, তাহলে আমি সেপারেটলি আপনাদের শহরের বিখ্যাত কিছু তুলে ধরবো আমার এই চ্যানেলের মাধ্যমে। তো চলুন আর বেশি কথা না বলে এই জনসমুদ্রে ভেসে যাই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে। মানকুণ্ডু স্টেশন থেকে মাত্র 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে সবার প্রথমে আপনারা যে পুজো প্যান্ডেলটা দেখতে পারবেন সেটা হচ্ছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। এবং এই বছরে তাদের যে ভাবনা সেটা হচ্ছে আত্মা শক্তি। তো সেই জিনিসটা দেখার জন্য দেখুন এখনও প্যান্ডেল উদ্বোধন হয়নি, তার মধ্যে দেখুন কতটা ভিড়। দেখুন এই যে লাইন, পুরো একেবারে অনেকে লাইন দিচ্ছে এবং অনেকে এখান থেকে ঢুকে যাচ্ছে। তো আমিও এখান থেকে ঢুকবো এবং ভেতরের দৃশ্য আপনাদের সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। খুবই খারাপ পরিস্থিতি, এখানে প্যান্ডেলের প্লাইউড রয়েছে, তো গেট আটকানো, এই যে দেখতে পাচ্ছেন গেট আটকানো, কিন্তু দর্শনার্থীদের উচ্ছ্বাস কিন্তু আটকে রাখা যাচ্ছে না, যার কারণে এখানে প্লাইউডও পটপট করে ভেঙে যাচ্ছে। আর এই দিক দিয়ে যে যেদিক দিয়ে পারছে এক্সিট হচ্ছে, এখনও এক্সিট হবে কিন্তু এন্ট্রি তো হচ্ছে না, এক্সিট কোথা থেকে হবে। তো এখান থেকেই মানুষ দেখুন ফিরে যাচ্ছে এবং এখান থেকেই ছবি তুলছে। আর প্যান্ডেলের বিষয়টা আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে দেখুন সমস্তটা মাটির যে ছোট ছোট বাটি টাইপের থাকে, তো সেই জিনিসগুলো এখানে রাখা হয়েছে এবং এখানে কিন্তু দেখুন ইট দিয়ে সুন্দর সাজানো হয়েছে এবং তার মাঝে ছোট ছোট প্রদীপ রাখা হয়েছে, দারুণ সুন্দর কিন্তু কারুকার্য। এবং সামনেটা ঠিক এই রকম রয়েছে। আর ভেতরে ঘূর্ণায়মান কিছু কলম তৈরি করেছে দেখুন, তো দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু এই রকম ঘূর্ণায়মান বিষয়টা রয়েছে আর এইগুলো কিন্তু ঘুরবে। তো এই সম্পূর্ণটা এই পাশে যেরকম রয়েছে এ পাশেও কিন্তু ঠিক সিমিলারলি রয়েছে। এবং মাতৃ প্রতিমা দেখুন, এখান থেকে আমি জুম করে আমি দেখানোর চেষ্টা করছি, চন্দননগরে আলোর প্রদর্শনী যেরকম সেরকম কিন্তু মাতৃ প্রতিমাকেও সুন্দরভাবে করা হয় এবং মাতৃ প্রতিমা দেখুন ডাকের সাজে সম্পূর্ণ দেখা যাচ্ছে। তো যাই হোক, শুরুটা কিন্তু দারুণ হলো, ঢুকতে পারলাম না ঠিকই,
কিন্তু বাইরের থেকে কিন্তু অসাধারণ কিছু দেখতে পেলাম এবং গেটের মুখে অত্যাধিক ভিড়, মানুষ যে যেখানে প্লাইউড পাচ্ছে পাড়াটারা দিয়ে ভেঙে ফেলছে আর কি। তো আমরা মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল আপনাদেরকে দেখালাম, ভেতরে এখন যেহেতু উদ্বোধনও হয়নি তো তার কারণে বন্ধ রয়েছে। সেম কিন্তু আমাদের দ্বিতীয় লিস্টে যেটা ছিল সেটা হচ্ছে মানকুণ্ডু নতুন পাড়ার যে পুজো, তো সেটা এখান থেকে যেতে হয় খানিকটা এই রোড ধরে আপনারা এগিয়ে আসবেন এবং এসেই ডান দিকে পড়ে এই মানকুণ্ডু নতুন পাড়া জগদ্ধাত্রী পুজো কমিটি। তো যাই হোক, সেখানে কিন্তু এবছরের যে থিম সেটা হচ্ছে মনের মানুষ, অর্থাৎ গ্রাম বাংলার একটা সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন। তারপর আমরা আরও সামনের দিকে এগিয়ে যাই এবং আগে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জগদ্ধাত্রী পুজো হচ্ছে চন্দননগরে। তো নতুন পাড়া দেখে আপনারা সোজাসুজি চলে আসবেন এই যে রাস্তার ওপরেই নিয়োগী বাগান জগদ্ধাত্রী পুজো কমিটি। তো এই সোজা গেলে খানিকটাই সেই পুজো প্যান্ডেল এবং তাদের এবছরের যে থিম সেটা হচ্ছে তর্পণ দৃষ্টি। চলুন ভেতরে যাই এবং সেই থিমটা আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করি। প্রবেশের মুখে আমি আপনাদেরকে দেখাই তর্পণ দৃষ্টি যে থিমটা তারা করেছে তার শুরুটা ঠিক এই রকম। তো ঢোকার মুখে আপনারা দু সাইডের ওয়ালে এই রকম দেখতে পাবেন এবং সামনে কিন্তু খুব সুন্দর নেট দিয়ে বিভিন্ন ডিজাইন তারা ফুটিয়ে তুলেছে। তো সামনেটা দেখুন ঠিক এই রকম দারুণ সুন্দর কিন্তু কারুকার্য করেছে। ম্যাক্সিমামটা কিন্তু এই যে চোখ টাইপের বিষয়টা রয়েছে, আলোর যে খেলাটা রয়েছে না এই প্যান্ডেলের গায়ে, তা কিন্তু সত্যি অসাধারণ। তো যাই হোক, সামনের দুটো প্যান্ডেল বন্ধ রয়েছে, মানে উদ্বোধন এখনো হয়নি, কিন্তু নিয়োগী বাগান উদ্বোধন হয়ে গেছে এবং যার কারণে আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করতে পারছি। অসাধারণ কিন্তু হস্তশিল্পের কাজ করেছে তারা, দারুণ কিন্তু সুন্দর লাগছে। দেখুন মায়ের মুখ দেখুন কত সুন্দর লাগছে। তো চলুন এই পুজো প্যান্ডেল আমি আপনাদেরকে দেখালাম এবং চতুর্থ পুজো প্যান্ডেলের দিকে অগ্রসর হওয়া যাক। আর হ্যাঁ, টেনশন করার কোনো ব্যাপার নেই, আমি কিন্তু প্রত্যেকটা পুজো প্যান্ডেলের গুগল ম্যাপের লোকেশান আমি এই ভিডিও ডিসক্রিপশানে রাখছি। আপনারা যদি প্রয়োজন হয় তাহলে পরপর এভাবেই কিন্তু গুগল ম্যাপ দেখে দেখে আপনারা প্রত্যেকটা পুজো প্যান্ডেলে ভিজিট করতে পারবেন। মেন রোড ধরে আপনারা খানিকটা ভেতর দিকে আসবেন এবং ভেতর দিকে আসলে পরপর দুটো পুজো প্যান্ডেল আপনারা দেখতে পারবেন। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহারাঙা বালক সংঘ, যেখানে এবছর করা হয়েছে বাংলার ঐতিহ্যবাহী টেরাকোঠার দৃশ্য এবং এই প্যান্ডেল থেকে কিছুটা আগিয়ে গেলে পড়বে মহারাঙা সুভাষ সংঘ। তো সেখানে এবার কিন্তু করা হয়েছে বিসর্গ, তো সেই একটা থিম তুলে ধরেছে তারা। তো টেরাকোটার কাজ আমার পেছনে দেখতেই পাচ্ছেন, দারুণ সুন্দর করে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং সবথেকে বড় সমস্যা হয়েছে যেটা পুজো প্যান্ডেল এখনও উদ্বোধন হয়নি এবং মানুষের কিন্তু উপচে পড়া ভিড় হয়েছে, যার কারণে ভেতরে ঢোকা যাচ্ছে না। ভেতর থেকে আপনাদের খুব সুন্দরভাবে দেখাতে পারছি না, ক্ষমা করবেন তার জন্য। আমার জানা ছিল না এই বিষয়টা, আমি ভেবেছি হয়তো অনেক পুজো প্যান্ডেল উদ্বোধন হয়ে গেছে আর সম্পূর্ণ হতে আর ঘন্টাখানিকের মতো বাকি রয়েছে, কিন্তু আমাদের প্রায় 21টা পুজো প্যান্ডেল কমপ্লিট করতে হবে, যার কারণে আমাদের এখান থেকেই বেরিয়ে যেতে হবে এবং সোজা আমরা যাব সুভাষ সংঘের দিকে। বালক সংঘের সমস্ত কিছু দেখালাম, টেরাকোটার কাজ এবং টেরাকোটার কাজটাকে ছাড়িয়ে আরেকটু আগিয়ে আসলে একই রাস্তায় আপনারা কিন্তু আরেকটা পুজো প্যান্ডেল দেখতে পারবেন, সেটা হচ্ছে সুভাষ সংঘের পুজো প্যান্ডেল এবং এবছরে তাদের যে ভাবনা সেটা হচ্ছে বিসর্গ। একটা ছোট্ট ছেলে তার জীবনে বড় হয়ে ওঠা, তার দায়িত্ব ভার যখন আসে সেই জিনিসটা পুরো একটা সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেছে এই পুজো প্যান্ডেলে। প্রবেশের মুখে আপনারা যেটা প্রথমেই দেখতে পারবেন সেটা হচ্ছে যে এখানে লেখা আছে, দেখুন পৃথিবীতে এমন একটি শব্দ আছে যাতে শান্তি, শক্তি এবং ভক্তি আছে, সেই শব্দটি হলো মা। একটা মা তার শিশুকে ধরে রেখেছে দেখতে পাচ্ছেন। এ পাশে আরও কিছু তুলে ধরেছে তারা, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা আপনারা সবাই অবগত, বাংলার পাঠ্য বইয়ে হয়তো দ্বিতীয় শ্রেণীতে যে নন্দলাল বসুর যে ছবিগুলো রয়েছে, তো সেই ছবিগুলো নিচে সুন্দরভাবে কিন্তু তারা রেখেছে এবং মণ্ডপের ভেতরে আমরা প্রবেশ করি এবার এবং প্রবেশের মুখে সেই বাল্যকালের সেই ছেলেটার সমস্ত খেলাধুলার চরিত্র আর কি তুলে ধরা হয়েছে। এখানে দেখুন এক চাষি ভাইয়ের মূর্তি রাখা হয়েছে এবং এইভাবেই আস্তে আস্তে আপনারা প্রবেশ করবেন ভেতরে। এখানে লেখা আছে দেখেন, শৈশবের শখটা ক্ষুদ্র হলেও মূল্য অনেক বেশি। তো সেই শৈশবের বিষয়টা কিন্তু এই প্রথম পার্টে আপনারা দেখতে পারবেন এবং দ্বিতীয় পার্টে প্রবেশ করার মুখে আপনারা সামনে এই যে এটা দেখতে পারবেন, দেখতেই পাচ্ছেন একটা ছেলে তার মাথা নেই এবং সেই মাথাটা সামনে তার হাতে নিয়ে আঙুল দিয়ে চুপ করাচ্ছে। অর্থাৎ এখানে যে বিষয়টা তারা বলতে চেয়েছে, পৃথিবীতে দায়িত্ব শব্দটা যখন কারোর কাঁধে ওপরে চেপে যায় তখনই নিজেকে সংযত করার জন্য নিজেকে বোঝাতে হয়, এটা দায়িত্ববান পুরুষদের
প্রকৃত ধর্ম। তো সেই জিনিসটাই কিন্তু এখানে সুন্দরভাবে দেখুন একটা আলাদাই কারুকার্য করে ফুটিয়ে তোলা হয়েছে। এবং তারপরে আরেকটি পার্ট রয়েছে, সেখানে সেই শিশুটাই যখন বড় হয়ে যায় তখন তার দায়িত্ব ভার অনেকটাই বেড়ে যায় এবং সংসারে আবদ্ধ হয়ে যায়। তো সেই জিনিসটা এখানে সম্পূর্ণভাবে দেখুন কত সুন্দরভাবে তুলে ধরেছে। চন্দননগরে যেটা সবথেকে বেশি বিখ্যাত এবং কৃষ্ণনগরও আপনারা জানেন মাতৃ প্রতিমা, তো সেই মাতৃ প্রতিমার চুলের কাজ চলছে, চুল সম্পূর্ণভাবে পরানো হচ্ছে, অর্থাৎ উদ্বোধন কিন্তু এখনও হয়নি, মাতৃ প্রতিমার সাজানোর কাজই কিন্তু এখন আপাতত চলছে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমি অবশ্যই বলবো আপনারা আসুন, পেছনে বালক সংঘের পুজোটা দেখে, টেরাকোটার কাজটা দেখে আপনারা অবশ্যই এই থিমটা দেখুন, সত্যি আপনাদের খুব ভালো লাগবে। তো এরপর 6 নম্বরে যে পুজো প্যান্ডেলটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে চন্দননগরের সার্কাস মাঠ। আপনারা বালক সংঘ এবং সুভাষ সংঘ পুজো প্যান্ডেল দেখে আবার মেন রোডে আসবেন এবং মেন রোড থেকে খানিকটা হেঁটে আসলেই বাদিকে পড়বে এই সার্কাস মাঠ। এবং এখানে এবছরের যে থিমটা তারা করেছে সেটা হচ্ছে ফিরে দেখা। অ্যাকচুয়ালি এনারা যে মন্দিরটা করেছে সেটা হচ্ছে একটা পাহাড়কে কেটে মন্দির তৈরি করা এবং ভেতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর কারুকার্য রয়েছে। তো এখানে সম্পূর্ণ থিমটা রয়েছে এবং আমি সবার আগে আপনাদের মাতৃ প্রতিমাকে দর্শন করাই। দেখুন কত সুন্দর মাতৃ প্রতিমা এবং চন্দননগরে সত্যি অসাধারণ মাতৃ প্রতিমা হয়। আপনারা যদি মায়ের মুখের দিকে একটু তাকান তাহলে দেখতে পাবেন কত সুন্দর টানা টানা চোখ এবং মাতৃ প্রতিমাকে কিন্তু দারুণ সুন্দরভাবে তারা সাজিয়ে তুলেছে। এবং ওপরে দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের একটা মূর্তি রয়েছে। এরপর আমরা একটু ভেতর দিকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ যে প্রাচীনত্ব, তো সেই জিনিসটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। পেছনে পাহাড় এবং তার সামনে পাহাড়ের যে পাথর কেটে সুন্দর মূর্তির আকৃতি এবং এই যে কলমগুলো দেখতে পাচ্ছেন, মানে এক কথায় বলতে গেলে পুরনো যে মন্দির যেগুলোর অস্তিত্ব এখন আর নেই সেই জিনিসগুলোকেই কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে একটা শিবের মূর্তি রয়েছে, ত্রিশূল রয়েছে এবং এখানে একটা জলাশয় রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, এখান থেকে আশা করি জল পড়বে ঝর্ণার মতো, দারুণ সুন্দর কিন্তু লাগে। এবং মাঝখানে দেখুন একটা স্তম্ভ করা হয়েছে, আশা করি তার ভেতরে একটা বড় ঘন্টা টাইপের কিছু থাকবে এবং আপনাদের প্রবেশ এখান থেকে করতে হবে। আর এই শিব ঠাকুরের মূর্তি, ওখানে গণেশের মূর্তি, তো বিভিন্ন মূর্তি দিয়ে কিন্তু এই টোটাল থিমটাকে সাজিয়ে তোলা হয়েছে। তো যাই হোক, আশা করি ভেতর থেকে আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারলাম। আপনারা যখন আসবেন তখন আরও সুন্দরভাবে এই প্যান্ডেলটাকে উপভোগ করতে পারবেন। তো যাই হোক, চলুন এরপরে আমরা নেক্সট পুজো প্যান্ডেলের দিকে অগ্রসর হই। অ্যাকচুয়ালি পুজো প্যান্ডেল উদ্বোধন হয়ে গেছে, তো উদ্বোধন হয়ে যাওয়ার পরেও কিছুটা কাজ বাকি রয়েছে। তো আমার মনে হয় যে কিছু কিছু জায়গায় যেখানে খুব বড় বড় থিম হয় তো সেখানে সম্পূর্ণ কাজ কমপ্লিট করেই উদ্বোধন করানো উচিত। তার কারণ অনেক দূর থেকে অনেক মানুষ আসে যারা পুজো প্যান্ডেলকে, মাতৃ প্রতিমাকে দর্শন করতে চায়। তো সেখানে এসে যদি তারা এত দূর থেকে এসে হতাশ হয়ে ফিরে যায় তাহলে তার থেকে লজ্জার বিষয় আশা করি নেই। তো চন্দননগরের ম্যাক্সিমাম পুজো কমিটি যারা দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা পুজো প্যান্ডেল সম্পূর্ণ করুন, তারপরে উদ্বোধন করুন। তাহলে কি হবে, তাহলে অনেক দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষেরা আসবে তারা আনন্দের সাথে বাড়ি ফিরতে পারবে অন্ততপক্ষে। তো এরপর আমি যে পুজোতে আপনাদেরকে নিয়ে এসেছি সেটা হচ্ছে তেমাথা পুজো প্যান্ডেল, জগদ্ধাত্রী পুজো। তো এখানে যেটা বিশেষত্ব তো সেটা হচ্ছে মাতৃ প্রতিমার বিশাল আকৃতি। তো এখানে প্যান্ডেলের সেরকম কোনো চাকচমক নেই, কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমাকে কিন্তু দারুণ সুন্দর লাগছে এবং বৃহৎ আকৃতির। তো সামনে থেকে আপনাদেরকে দেখাই, চলুন একদম সামনে থেকে আপনাদেরকে দেখাই মাতৃ প্রতিমা। দেখুন কত সুন্দরভাবে সেজে উঠেছে এবং ওখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, সেই অনুযায়ী আপনারা প্রতিমার উচ্চতা বুঝতেই পারছেন কত বড় প্রতিমা। এবং মুখমণ্ডলটা আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, দেখুন কত সুন্দর লাগছে মাতৃ প্রতিমার মুখটি। তো তেমাথার পুজোটা দেখার পরে আমরা সোজা এই দিকে চলে যাব। এদিকে দুটো রাস্তা আছে, একটা ডান দিকে আর একটা বাঁ দিকে। ডান দিকের রাস্তা ধরে সোজা চলে যাব গঙ্গার ঘাটের দিকে। এই দিকে যাওয়ার পথে প্রায় অনেকগুলো এই পুজো প্যান্ডেল আপনারা দেখতে পারবেন। তার মধ্যে অম্বিকা অ্যাথলেটিক আছে, তারপর গোন্দলপাড়ায় আরও 3টে পুজো প্যান্ডেল রয়েছে। তো সেই দিকে যাব এবং সম্পূর্ণ পুজো প্যান্ডেল আপনাদের সামনে তুলে ধরবো, চলুন। তো এবার যে পুজো প্যান্ডেল আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে অম্বিকা অ্যাথলেটিক। এবং এবছর কিন্তু অম্বিকা অ্যাথলেটিক চন্দননগরের অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। তার কারণ একটাই, এখানে কিন্তু দারুণ সুন্দর একটা থিম তুলে ধরেছে, যেটা হচ্ছে সবুজের আর্তনাদ।
তো যাই হোক, খানিকক্ষণ আগে এখানে উদ্বোধন হলো এই অম্বিকা অ্যাথলেটিকে, এবং সেখানে যিনি উদ্বোধন করলো আপনারা অনেকেই চেনেন ডক্টর হরেকৃষ্ণ হালদার। তিনি কিন্তু মাস্টার অফ খোল তাকে বলা হয়, সেই উপাধিতে ভূষিত করা হয়। তো সেই ব্যক্তি, সেই বিশিষ্ট ব্যক্তি কিন্তু এই মাত্র এই পুজো প্যান্ডেল উদ্বোধন করলো। এই যে দেখতে পাচ্ছেন, সেই মাস্টার অফ দ্য খোল হরেকৃষ্ণ হালদার তিনি কিন্তু এখানে উদ্বোধন করলো এবং এখন খোল প্রদর্শনী করছে। তো এবার আমি প্যান্ডেলের চারিদিকটা আপনাদেরকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি। সবুজের আর্তনাদ, এখানকার যে থিম সেটা হচ্ছে সবুজের আর্তনাদ। একদিকে দেখছেন বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে এবং তার সামনে এই যে গাছপালাগুলো কাটা অবস্থায় রয়েছে, অর্থাৎ আপনারা অনেকেই জানেন যে এই রকম বড় বড় বিল্ডিং করতে গিয়ে অনেক গাছপালাকে কাটা হয়। তো সবুজ সেখানেই আর্তনাদ জানায়, সবুজের সেইখান থেকেই আর্তনাদ শুরু হয় এবং বন জঙ্গল কাটার ফলে যে বন্য জীবজন্তু, তো সেই সমস্ত কিছুই কিন্তু আজ হারিয়ে যাচ্ছে। তো সেই জিনিসটাই সম্পূর্ণ থিম আকৃতিতে এই অম্বিকা অ্যাথলেটিক ক্লাব তুলে ধরেছে। তো মণ্ডপে প্রবেশের মুখে আপনারা মাঝখানে এইরকম একটা জিনিস দেখতে পারবেন, এই যে গাছের বট গাছ অ্যাকচুয়ালি, তার ওপরে দেখতে পাচ্ছেন অনেক ঝুড়ি বাঁধা রয়েছে এবং সাইডে অনেক কিছু দৃশ্যমান, এরকম মূর্তি দৃশ্যমান, গাছ কাটছে সেই জিনিসগুলো দৃশ্যমান। তো যাই হোক, আরেকটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে গিয়ে মহিলারা গাছকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। আপনারা অনেকেই পাঠ্য বই পড়েছেন, চিপকো আন্দোলন আদিবাসীদের তরফ থেকে হয়েছিল, তো সেই জিনিসটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর তার মাঝে এই যে মাতৃ প্রতিমা, এতক্ষণ আপনাদের বড় বড় জগদ্ধাত্রী প্রতিমা দেখালাম, এবার ছোট্টর মধ্যে দেখুন কত সুন্দর মাতৃ প্রতিমা। তো যাই হোক, রোডের একদমই পাশে এই অম্বিকা অ্যাথলেটিক খুব সুন্দর প্যান্ডেল করেছে, খুব সুন্দর প্রতিমা। তো অবশ্যই আসুন এবং এই পুজো প্যান্ডেলটাকে উপভোগ করুন। তো এ পাশ দিয়ে আমরা বেরোলাম এবং এই রোডটা থেকে এই সোজা গেলেই কিন্তু আরও বিভিন্ন পুজো প্যান্ডেল আপনারা দেখতে পারবেন। তো চলুন সেখানে গিয়ে আবার আপনাদের সাথে কন্টিনিউ করছি। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি গোন্দেলপাড়া সর্বজনীন সাতঘাট পুজো সমিতির সামনে এবং এবছর তাদের যে থিম সেটা হচ্ছে ভিটে মাটি। এখানে অনেক কিছুই দৃশ্যমান, আমাদের দেশ ভাগের কথা বলেছে, আমাদের দেশের এই ভিটে থেকে ওই ভিটে, বাংলাদেশ ভারতবর্ষ, তো মুখের ভাষা একই কিন্তু ভিটে আলাদা, সেই জিনিসগুলো দেখতে পারবেন এই পুজো প্যান্ডেলে। প্রবেশের মুখে এই যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর গোলাকৃতি একটা পোটলা করা হয়েছে, যেটা দেশভাগের সময় অনেক মানুষ নিয়ে এসছে। লেখা আছে মানুষ আর মানুষ নেই, শুধুই হিন্দু কিংবা মুসলমান। তো দুটি সম্প্রদায়ের বিভক্তের বিষয়টা বলেছে এখানে, এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে মানুষ যদি সত্যি নিজের কথাগুলি বলতে পারতো তাহলে অর্থাৎ কি হতো। আরেকটা জিনিস লেখা রয়েছে ওপরে দেখুন, লেখা রয়েছে মাটি কেটে টুকরো হলেও আকাশ থাকে বাকি। তাহলে মাটি আপনারা ভাগ করতে পারবেন, আকাশটাকে কি পারবেন ভাগ করতে? তো যাই হোক, এই সুন্দর দৃশ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। প্যান্ডেলে প্রবেশের মুখে সেই যে পুরনো দিনের রেডিও, দেখুন সেই রেডিও এখনো কিন্তু চলছে, আমি আওয়াজ আপনাদের শোনাই দেখুন। তো সেই সময় অনেকেই ভিটে মাটি ছেড়ে চলে এসছে, এখান থেকে বাংলাদেশে চলে গেছে। সেই জিনিসগুলো এখানে কিন্তু খুব সুন্দরভাবে চিত্রের আকারে ফুটিয়ে তোলা হয়েছে। মাতৃ প্রতিমা দেখাই আপনাদের, দেখুন সম্পূর্ণ ডাকের সাজে মাতৃ প্রতিমা, কি দারুণ মিষ্টি মুখ দেখুন। তো একটা বিষয় আমি লক্ষ্য করলাম, যেটা হচ্ছে স্টেশন থেকে অনেক মানুষের কিন্তু ঢল ছিল, তো তারা হয়তো অন্য রাস্তা ধরে অন্য দিকে চলে গেছে, সেই অনুযায়ী কিন্তু মানুষের ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে না। তো যাই হোক, আমি এই ভিডিও ছাড়ার একটাই উদ্দেশ্য, ভেতরে কিন্তু অনেক ভালো ভালো পুজো প্যান্ডেল রয়েছে, যেমনটা এখানে আপনারা দেখলেন। তো এই সমস্ত পুজো প্যান্ডেল দেখতে আসুন, সত্যিই খুব ভালো লাগবে। তো এই ভিটে মাটির প্রদর্শনীটা দারুণ সুন্দর কিন্তু হয়েছে, কিন্তু মানুষজন নেই। আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদেরও আসার ইচ্ছে জাগবে এখানে। তো এর পরবর্তীতে আমাদের লিস্টে যে পুজো প্যান্ডেল রয়েছে সেটা হচ্ছে গোন্দলপাড়া মনসাতলা, এবং এখানকার যে থিম সেটি হচ্ছে আমরা নারী আমরাও পারি। তো সেই জিনিসটা ভেতরে সুন্দরভাবে কিন্তু দেখানো হয়েছে। তো চলুন ভেতরে যাই এবং সম্পূর্ণটা আপনাদেরকে দেখাই। সম্পূর্ণ জায়গায় দেখুন এখানে কিন্তু খুব সুন্দর কাজ করেছে, এগুলো আশা করি কাঠের প্লাই দিয়ে সুন্দর সাজানো হয়েছে এবং ভেতরে একটা বন্দি করা একটা বিষয় রয়েছে। আর এ পাশে দেখতে পাচ্ছেন কাপড়ের ওপর, কাঠের ওপরে কিন্তু সুন্দর সুতো দিয়ে কাজ করেছে, এগুলো সবই সুতোতে রং করে ছবি এঁকে তার ওপর থেকে আর কি আউটলাইন করেছে। এবং নারীরা যেটা আর কি করে, বিভিন্ন জায়গায় কাজকর্ম করে তারা সংসারটাকে
সুন্দরভাবে পরিচালনা করে। তো সেই জিনিসগুলোই ফুটিয়ে তুলেছে এবং এখনকার দিনে যেটা আর কি কলকারখানা, চাষবাস, তারপরে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, তো সমস্ত জায়গায় কিন্তু নারীদের অবদান অপরিসীম। তো সেই জিনিসটাই এখানে চিত্র আকারে ফুটিয়ে তুলেছে এবং এখানে একটা মূর্তি রাখা হয়েছে দেখুন, খুব সুন্দর চালের বস্তা আশা করি কাঁধে রয়েছে এবং তার শিশুকে তিনি লালন পালন করছে তো কর্মের মধ্যে দিয়েই। তো সেই জিনিসটা এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং এপাশেও সেম ওই সুতোর কাজটা রয়েছে। আর ভেতরে প্রবেশ করছি, মাতৃ প্রতিমা ওখানে রয়েছে, তো সেই দেখাবো আমি আপনাদের। এবং ওয়ালে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে তারা। এখানে একটা ঝাড়বাতির মতো করেছে এবং এখানে লেখা আছে দেখুন, 1400 মাইল অন্ধকার প্রতিদিনের সংগ্রামে ফুলমণির পুজো। তো এই জিনিসটা এখানে লেখা রয়েছে। আর এখানে দেখুন মাতৃ প্রতিমা কত সুন্দর ডাকের সাজে রয়েছে। এবছর 2025-এ কালী পুজো বলুন, জগদ্ধাত্রী পুজো বলুন বা দুর্গা পুজো বলুন, অনেক ক্ষেত্রেই কিন্তু মহিলাদের বিষয়টা তুলে ধরেছে, মহিলাদের অবদান এই সমাজে, সেই জিনিসটাই তুলে ধরা হয়েছে। তো এখানেও কিন্তু সেই রকমই একটা বিষয় তুলে ধরেছে তারা। তো অবশ্যই আসুন, এখানে ভিড় নেই, মানুষের কিন্তু অতটাও নেই, যেটা আমি স্টেশনে দেখেছিলাম। তো অনেকেই হয়তো জানেন না, তো অবশ্যই আসুন, ভিডিও ডেসক্রিপশানে এখানকারও লিঙ্ক দেওয়া রইল। তো গোন্দলপাড়া মনসাতলা থেকে খানিকটা ডিস্টেন্সে, অর্থাৎ 2 থেকে 3 মিনিটের হাঁটা পথে কিন্তু পড়বে কাছারি ঘাট। তো এখানেও কিন্তু খুব সুন্দর এবার থিম করেছে, যেটা হচ্ছে বন্ধন। তো এবছর তাদের 107তম বর্ষে পদার্পণ করলো এবং প্রবেশের মুখেই যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে বিবাহের একটা চিত্র তুলে ধরেছে। দেখতে পাচ্ছেন বাঙালিদের যেভাবে আর কি বিয়ে হয়, তো সেই জিনিসটা এখানে রয়েছে এবং এখানে কিন্তু অনেক সুন্দর চিত্র রাখা হয়েছে। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, আপনারা অনেকেই জানেন যামিনী রায়ের কিন্তু এইরকম চিত্র হয় এবং এই ছেলেটার হাতে একটা ঘুড়ির লাটাই রয়েছে এবং ঘুড়ি উড়ছে দেখুন ওখানে। আর তারপরে এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা এখানেও যামিনী রায়ের একটা চিত্র রয়েছে। তো সমস্ত কিছু কিন্তু এখানে দারুণ সুন্দর থার্মোকলের ওপরে, ফোমের ওপরে কাজ করেছে। ভেতরেও কিন্তু দারুণ সুন্দর কারুকার্য করেছে। আর এই মাতৃ প্রতিমা, আরেকটা কথা বলে রাখি, 21টা পুজো প্যান্ডেল আমরা এই একটি ভিডিওতে দেখাচ্ছি, যার কারণে ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু খুবই সংক্ষেপে সেই সমস্ত পুজো প্যান্ডেল দেখানোর চেষ্টা করছি। এরপর আপনাদের যে পুজো প্যান্ডেল আমি দেখাবো সেটা ছোট্টর মধ্যে কিন্তু আমাদের ভারতবর্ষের ঐতিহ্যময় একটা অনুষ্ঠান, যেটা হচ্ছে রথ। তো সেই রথের দৃশ্য কিন্তু তারা তুলে ধরেছে দেখুন। তো এই দেখুন জগন্নাথ রথের মধ্যেই রয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তো একটি রথেই 3 জনকে দেখতে পাচ্ছেন। আর এই যে সারথি রয়েছে সামনে, এবং বাঁদিকে খুব সুন্দর কিন্তু করেছে দেখুন নাগরদোলনা, এবং এখান দিয়ে দেখুন কাঠের পুতুল। তো একটি রথের মেলায় যেরকম আর কি থাকে ফুচকার দোকান, আরও বিভিন্ন জিনিসপত্রের দোকান, খেলনার দোকান, তো সেই সমস্ত জিনিস কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং সম্পূর্ণটাই কাঠের পুতুল দিয়ে। তো দেখুন প্রতিমা কত সুন্দর লাগছে, দারুণ সুন্দর কিন্তু প্রতিমা চন্দননগরে। আর ভেতরে আরেকটু কাজ বাকি রয়েছে তাদের, এরকম নিচের ফ্লোরটাকে ডেকোরেশন করা বাকি রয়েছে। তো মোটামুটি চন্দননগরের যা আমি পুজো প্যান্ডেল দেখলাম তার মধ্যে কিন্তু অনেক কাজ এখনও বাকি রয়েছে, যার জন্য ভেতরে অনেকেই প্রবেশ করতে দিচ্ছে না। তো এখানে পুরো খোলামেলা ব্যাপার, তো সবাই কিন্তু ভেতরে ঢুকে সমস্ত কিছু দেখছে। তো ওপাশে যেরকম মেলার দৃশ্য ছিল কাঠের পুতুলে, তো এপাশেও সেই মেলার দৃশ্য রয়েছে। এই যে দেখুন জিলাপি ভাজছে মেলায়। আর আবারও বলি, চিন্তা করার কিছু নেই, সমস্ত পুজো প্যান্ডেলের গুগল ম্যাপের লোকেশন আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো, যাতে আপনাদের এই সমস্ত পুজো প্যান্ডেল ভিজিট করতে কোনো রকম সমস্যা না হয়। তো চন্দননগরের রানীমা অর্থাৎ তেমাথার যে পুজো, তো সেই পুজো দেখানোর পরে যে কটা পুজো প্যান্ডেল এতক্ষণ আপনাদেরকে দেখালাম, সে কটা পুজো প্যান্ডেল যদি আপনারা স্কিপ করতে চান, তাহলে আপনারা তেমাথা থেকে বাদিকের যে রাস্তাটা ছিল, তো সেই রাস্তা ধরে চলে আসতে পারেন। এবং এখানে রয়েছে কিন্তু চন্দননগর বেশুহাটা। তো এখানে কিন্তু এবছর তারা যে থিমটা করেছে সেটা হচ্ছে চন্দননগরকে তুলে ধরেছে। দুর্ভাগ্যবশত এখানেও কিন্তু প্যান্ডেল এখনও উদ্বোধন হয়নি, যার কারণে ভেতরে প্রবেশ নিষেধ। তো ভেতরে এখনও কাজ চলছে, তো সেই জিনিসটা আমি দেখাতে পারবো না। ওপর থেকেই যতটা দেখানোর আমি ততটাই আপনাদেরকে দেখিয়ে নেক্সট পুজো প্যান্ডেলের দিকে অগ্রসর হবো। চলুন, তো আমি একটু আপনাদেরকে দেখাই। এখানে 1773 থেকে শুরু করে একদম 1910, তো এত অবধি কিন্তু তারা চন্দননগরের বিষয়টাকে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আর এই ওপরে দেখতে পাচ্ছেন
চিত্র দিয়ে চন্দননগরের সিটিটাকে বোঝানোর চেষ্টা করেছে। এবং মাতৃ প্রতিমা দেখুন, আমি এখান থেকেই জুম করে আপনাদেরকে মাতৃ প্রতিমাকে দেখানোর চেষ্টা করি। কত সুন্দর মাতৃ প্রতিমা, দেখুন কত সুন্দর সাজিয়েছে মাতৃ প্রতিমাকে। তো আমি আপনাদের বেশহাটার প্যান্ডেল দেখালাম এবং সেখান থেকে খানিকটা আগে আসলে বাদিকে পড়ে দৈভব পাড়ার পুজো প্যান্ডেল এবং সেখান থেকে আরেকটু আগিয়ে আসলে এখানে দেখতে পাচ্ছেন মনসাতলা। তো এটা কিন্তু পাতাল ঘরের দিকে যেতে এই মনসাতলার পুজো পরে এবং এবার এখানকার যে থিম সেটা হচ্ছে বন কাপাসী। তো বন কাপাসী আপনারা অনেকেই জানেন, যারা প্রতিমার সাজগোজের জন্য বিখ্যাত, যারা প্রতিমার সাজগোজ তৈরি করে দেয়, তো তাদেরকেই উদ্দেশ্য করে এক প্রকার এই পুরো প্যান্ডেলটাকে সাজানো হয়েছে। যে দেখতে পাচ্ছেন এখানে অনেক চিত্র রয়েছে, মায়ের যে ডাকের সাজ তৈরি হয়, তো সেই জিনিসটাই কিন্তু তারা তৈরি করে। অনেকেই জানেন, আবার অনেকে কিন্তু এ বিষয়টা জানেন না যে সেপারেটলি সেখানে খুব ভালোভাবে মাতৃ প্রতিমার এই ডাকের সাজগুলো তৈরি হয়। তো এখানে প্রবেশ করলে আপনাদের কিন্তু দারুণ সুন্দর লাগবে। ওপরে বাঁশ দিয়ে খুব সুন্দর লাইটিং করেছে এবং এই পাশে দেখুন মাতৃ প্রতিমার যে ডাকের সাজ, সেই থার্মোকলের যে কাজগুলো, সেই কাজগুলো দিয়ে দেখুন ছবির ওপরে রাখা হয়েছে এবং দারুণ সুন্দর কিন্তু লাগছে। মা কালীর একটা মূর্তি রয়েছে এখানে, মূর্তি নয় ছবি, বরের টোপর, আরও এইদিকে বিভিন্ন ডিজাইন রয়েছে। তো এই সমস্ত জিনিস কিন্তু এখানে সুন্দরভাবে রাখা হয়েছে এবং এর ওপরে এই থিমটাকে বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বিরাট আকৃতির প্রতিমা। তো প্রতিমাকে কিন্তু খুব সুন্দর সেই ডাকের সাজে সাজিয়েছে এবং পেছনের এই যে কারুকার্যগুলো, এই কারুকার্যগুলোর উপরেই ভিত্তি করে এই সমস্ত পুজো প্যান্ডেলটা কিন্তু তৈরি হয়েছে, এই পুরো থিমটা। তো আপনারা যদি মনে করেন যে ডাইরেক্ট তেমাথা থেকে আপনারা বেশহাটায় চলে আসবেন, তো আসতেই পারেন, একই রাস্তা ধরে খানিকটা এগিয়ে আসবেন, তারপরে এখানে চলে আসতে পারেন মনসাতলায়। তো এইভাবে কিন্তু আবার আপনারা কন্টিনিউ করতে পারেন। এখান থেকে আবার আমি কন্টিনিউ করছি, আরও বাকি 4-5টা পুজো প্যান্ডেল রয়েছে, তো সেই জিনিসগুলো দেখিয়ে আমি আমার ভিডিও শেষ করব। তো এরপর আমরা যে পুজো প্যান্ডেল আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে রথের সড়কের পুজো প্যান্ডেল এবং এবছর তাদের যে থিম সেটা হচ্ছে বেনি সুতো। তো প্যান্ডেল খুব সুন্দর একটা থিম করেছে। তো প্যান্ডেলের ভেতরে ঢোকার মুখে এই যে এইরকম আপনারা দৃশ্য দেখতে পারবেন। এখানে সম্পূর্ণ সুতো দিয়ে, অর্থাৎ কাতার যে দড়ি রয়েছে, তো সেই দড়িগুলো দিয়ে কিন্তু কারুকার্য করা হয়েছে এবং বেনি সুতো যে বিষয়টা তারা আর কি বলতে চাইছে সেটা হচ্ছে আগেরকার দিনে যে একান্নবর্তী ফ্যামিলি থাকতো, তো সেই জিনিসটা এখন সচরাচর দেখা যায় না। তো সেটা আস্তে আস্তে কেন জানি না ছিন্ন হয়ে যাচ্ছে, যার কারণেই এই থিমের তারা নাম দিয়েছে বেনি সুতো। দেখতে পাচ্ছেন সুন্দর বাঁশ দিয়ে, একদম বাঁশ এবং লাল কাপড় দিয়ে বেঁধেছে প্যান্ডেলটাকে, মানে এক প্রকার একটা একান্নবর্তী ফ্যামিলির বিষয়টা তুলে ধরা হয়েছে। তো এই রকম দেখুন কাঠের মূর্তি রয়েছে, দারুণ সুন্দর ডিজাইনের। তো ভেতরে এইভাবে প্রবেশ করতে হবে আপনাদের এবং এই ভেতরে ঢুকে সত্যি মানে চোখ ধাঁধিয়ে গেল, এত সুন্দর সুতো দিয়ে কাজ করেছে তারা। এখানে এক বৃদ্ধা বসে আছে, তো চারপাশে কিন্তু সুন্দর মূর্তি দিয়ে তুলে ধরা হয়েছে। তো এ পাশেও কিন্তু রয়েছে দেখুন, হয়তো কাকা মাটির জিনিস তৈরি করছে, তো তার মধ্যেখানে একটা বাচ্চা ছেলেকে নিয়ে খেলছে। এখানে ঠাকুমার সাথে তার নাতনি রয়েছে, তো এই বিষয়গুলো তুলে ধরেছে। তো বিভিন্ন জিনিস কিন্তু ওপাশেও রয়েছে। তো আপনারা আসলে এখানে কিন্তু দারুণ সুন্দর একটা থিম আপনারা দেখতে পারবেন এবং মাতৃ প্রতিমা দেখুন কত সুন্দর করে কিন্তু মাতৃ প্রতিমাকে সাজিয়ে তোলা হয়েছে, দারুণ সুন্দর কিন্তু প্রতিমার মুখমণ্ডল। তো রথের সড়ক পুজো প্যান্ডেল দেখার পরে আপনারা সরাসরি চলে আসতে পারেন পাদ্রিপাড়া পুজো কমিটির সামনে। এখানে এবছর তাদের যে থিম সেটা হচ্ছে মূল্যবোধ, জলের যে কতটা মূল্য, তো তাই দেখানো হয়েছে এই পুজো থিমের মাধ্যমে। প্রবেশের মুখে যে দেখতে পাচ্ছেন কাকের একটা কলসির একটা থিম তুলে ধরা হয়েছে। এর সাথে আপনারা অনেকেই পরিচিত, কাক কীভাবে জলের মানে কলসির তলায় জল রয়েছে, তো সেটাকে তুলে খাওয়ার জন্য বা পান করার জন্য কিন্তু একটা একটা করে নুড়ি পাথর দিয়ে সেই জলটাকে তুলেছে। তো সেখানে জলের মূল্য কতটা হতে পারে সেটা আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। আর বাইরেটা এরকম করে সুন্দর কিন্তু দেখানো হয়েছে, গাছপালা পশু পাখি সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করেছে। আর ওপরে একটা দেখুন খুব সুন্দর টিউবওয়েলের যে কল, মানে কলের যে মুখ, তো সেই জিনিসটা কিন্তু চারদিকে চারটে দিয়ে মাঝখানে কতগুলো বালতি বেঁধে দিয়েছে। তো সুন্দর কিন্তু তাদের ভাবনা এবং এই ভাবনায় কিন্তু তারা এই সম্পূর্ণ থিমটাকে তুলে ধরেছে। আর সামনেই রয়েছে মা জগদ্ধাত্রীর একটা সুন্দর মূর্তি। তো এবার যে পুজো প্যান্ডেল আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে চন্দননগরের বড় বাজারের পুজো প্যান্ডেল। তো এখানে কিন্তু প্রতি বছরই বড় থিম তারা করে, কোলাজের মধ্যে বীরভূমের যে গ্রাম অঞ্চলের দৃশ্য সেই জিনিসটাই
ভেতরে দেখানো হয়েছে। তো চলুন রিকোয়েস্ট করে ভেতরে প্রবেশ করি এবং সম্পূর্ণটা আপনাদের সংক্ষেপে দেখানোর চেষ্টা করি। তো এখানে লোকজ যে শিল্পকলা অর্থাৎ বীরভূমের যে গ্রামীণ দৃশ্য, তো সেই জিনিসটাই কিন্তু এখানে তারা তুলে ধরেছে। তো সামনেই মাতৃ প্রতিমা এবং এখান থেকে কিন্তু আপনাদের এন্ট্রি নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু সেই বীরভূমের গ্রামের সমস্ত কিছুই তুলে ধরেছে তারা। তো এখান থেকে কিন্তু আপনাদের এন্ট্রি নিতে হবে এবং সামনে গিয়ে প্রতিমা দর্শন করতে পারবেন। তো আপনারা অবশ্যই আসুন। চন্দননগরের বড় বাজারের পুজো প্যান্ডেল কিন্তু এবার দারুণ সুন্দর করেছে তারা, সম্পূর্ণ গ্রামের দৃশ্য তারা তুলে ধরেছে বীরভূমের। বড় বাজারের পুজো দেখে আপনারা সরাসরি চলে আসতে পারেন বাগবাজার মোড়ে। চন্দননগরের বাগবাজার কিন্তু মাতৃ প্রতিমার জন্য বিখ্যাত। তো গুগল লোকেশন আমি ভিডিও ডেসক্রিপশানে রাখছি, তো সেখান থেকে আপনারা ক্লিক করে এই লোকেশনটা পেয়ে যেতে পারেন। তো চলুন ভেতরে ঢুকি এবং বাগবাজারের মাতৃ প্রতিমা আপনাদেরকে সুন্দরভাবে দেখাই। চন্দননগরের যে ঐতিহ্য সেটা কিন্তু এই প্যান্ডেলে ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন লাইটের খুব সুন্দর প্রদর্শনী রয়েছে এবং মাতৃ প্রতিমা, যেটা সবার মুখে চর্চিত যে চন্দননগরের বাগবাজারের মাতৃ প্রতিমা কিন্তু অসাধারণ সুন্দর দেখায়। তো সেই জিনিসটাই কিন্তু এবছরও তারা ধরে রেখেছে। তো মাতৃ প্রতিমা যেমন উচ্চতা তেমনই কিন্তু খুব সুন্দর। মুখমণ্ডলটা দেখতে পাচ্ছেন কত মিষ্টি মুখমণ্ডল লাগছে এবং সম্পূর্ণ মা কিন্তু ডাকের সাজে রয়েছে এবং হাতে যে চক্রটা রয়েছে না, তো সেখানে কিন্তু লাইটিং রয়েছে আর মা কিন্তু সম্পূর্ণ রূপোর গয়নায় সজ্জিত হয়ে আছে দেখতে পাচ্ছেন। তো আপনারা বাগবাজারে আসলে কিন্তু দারুণ সুন্দর মাতৃ প্রতিমা দেখতে পারবেন। তো বাগবাজার সর্বজনীন দেখার পরে আমরা এবার চলে এসেছি বাগবাজার চৌমাথা মোড়ের যে পুজো প্যান্ডেল সেখানে। তো এখানে এবছর যে থিম তো সেটা রয়েছে মুক্ত শৈশবের আশায়। তো চলুন ভেতরে যাই এবং সম্পূর্ণ থিম এবং মাতৃ প্রতিমা আপনাদের সাথে শেয়ার করি। যে দেখতে পাচ্ছেন শৈশবের যে স্মৃতি, তো সেই স্মৃতিগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং এই সামনে একটা দেখুন খুব সুন্দর উইন্ডো করা হয়েছে, যেখানে ভেতরে একটা বাচ্চা ছেলে বই হাতে নিয়ে পড়াশোনা করছে। মাতৃ প্রতিমা দেখুন কত সুন্দর ডাকের সাজে সেজে উঠেছে। তো এতক্ষণে আমি মোটামুটি 19টা পুজো প্যান্ডেল আপনাদেরকে পরিক্রমা করালাম, আর রয়েছে বাকি মাত্র 2টো পুজো প্যান্ডেল। তো চলুন বাকি এই দুটো সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো এরপর যে পুজো প্যান্ডেল আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে মধ্যাঞ্চল। তো এটা চন্দননগর স্টেশনের কাছাকাছি পুজো প্যান্ডেল, অর্থাৎ আমরা কিন্তু মানকুণ্ডু থেকে টোটালটা ঘুরে এবার চন্দননগর স্টেশনের দিকে এগোচ্ছি। এবং এবছর এখানে যে থিমটা হয়েছে সেটা হচ্ছে উৎসবের পুতুল কথা। তো ভেতরে করা হয়েছে সেই জিনিসটাই, চলুন ওপর থেকেই আপনাদের একটু সুন্দরভাবে দেখিয়ে নিয়ে আসি। তো পুজো প্যান্ডেলে প্রবেশের মুখে এই গেটের দিকে দেখুন এই রকম রাউন্ড শেপ করা হয়েছে এবং ছোট ছোট কাপড় এবং পাকাটি দিয়ে কিন্তু সুন্দর ডিজাইন করেছে। তো এখান থেকে অ্যাকচুয়ালি প্রবেশের পথ তো এদিক বন্ধ ভিআইপিদের জন্য, আশা করি এই দিকটা, আর জেনারেল বা সর্বসাধারণের জন্য কিন্তু এই দিকটা। তো যাই হোক প্রবেশ করলাম এবং সবার প্রথমে যেটা দেখে চোখ ধাঁধিয়ে গেল সেটা হচ্ছে মাতৃ প্রতিমা। দেখুন কত সুন্দর মুখমণ্ডল চন্দননগরের সমস্ত মাতৃ প্রতিমার। আর পেছনে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু ঘুরছে, তো চক্র টাইপেরই ঘুরছে। তো এইখানে লাইটিংয়ের যেরকম খেলা সেরকম টেকনিক্যাল জিনিসও রয়েছে কিন্তু মাতৃ প্রতিমার ওপরে। 20তম পুজো প্যান্ডেল দেখালাম এই চন্দননগরের মধ্যাঞ্চল। তো নেক্সট লাস্ট পুজো প্যান্ডেল, তো চলুন সেই দিকে এবার অগ্রসর হওয়া যাক। মধ্যাঞ্চলের পরে এবার আমরা চলে এসেছি স্টেশনের একদমই লাগোয়া ফটকগোড়া মন্দিরের সামনে। আপনারা সবাই জানেন এই মন্দিরটা কিন্তু প্রতিষ্ঠিত একটা মন্দির এবং বাইরেটা সুন্দর সাদা রং করা হয়েছে এবং দারুণ সুন্দর লাগছে। আমি এখান থেকে দেখাই আপনাদের, দেখুন তার উপরে লাইট পড়েছে, চন্দননগরের যে বিখ্যাত জিনিস লাইট, তো সেই লাইটটা কিন্তু পড়েছে আর দারুণ সুন্দর লাগছে মন্দিরটা। দেখুন কত সুন্দর লাগছে দেখুন মন্দিরটা, আর লাইটিং দেওয়ার পরে কিন্তু আরও এর সৌন্দর্য অনেক গুণ বেড়ে গেছে। তো চলুন মন্দির আপনারা অনেকেই দেখেছেন এই ফটকগোড়া মন্দির, তো ভেতরে যাই এবং যেটা মূল আকর্ষণ মাতৃ প্রতিমা, তো সেই মাতৃ প্রতিমারও দর্শন করে আসি। দারুণ মিষ্টি লাগছে মুখটা দেখুন। এই পুজো প্যান্ডেলের সাথে সাথে কিন্তু আমাদের 21টা পুজো প্যান্ডেল ঘোরা হয়ে গেল। তো চন্দননগরের প্রায় 21টা পুজো প্যান্ডেল আমরা আপনাদেরকে দেখালাম এবং শেষে আরেকটি পুজো প্যান্ডেল অতিরিক্ত দেখাতে চাইছি, সেটা হচ্ছে চন্দননগর স্টেশনের একদম লাগোয়া খলিশানি পুজো প্যান্ডেল। তো এখানে কিন্তু এবছরের যে থিম সেটা হচ্ছে প্রেক্ষাপট, তো সেই জিনিসটা খুব সুন্দরভাবে তারা তৈরি করেছে। তো চলুন শেষ মুহূর্তে এই পুজো প্যান্ডেলটাকেও দেখে আসা যাক। ভেতরে কিন্তু দারুণ সুন্দর থিম করেছে তারা প্রেক্ষাপটের ওপরে, তো সেই জিনিসটা দেখাচ্ছি। দেখুন শুরু হয়ে গেছে এখান থেকেই,
তো এখানে একটা রাখা হয়েছে ওই রং করার যে ব্রাশ, তো সেই ব্রাশ টাইপেরই রাখা হয়েছে এবং ভেতরে একটু লাইটিংয়ের অভাব রয়েছে, অর্থাৎ পুজো প্যান্ডেল কিন্তু এখনও অবধি সম্পূর্ণ হয়নি, কিছুটা অংশে কাজ বাকি রয়েছে। লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার যে ছবি, তো সেই জিনিসটাকে কিছু বোধহয় বাঁশের টুকরোর ওপর রং করে কিন্তু সুন্দর বের করা হয়েছে, আর এটা কিন্তু দারুণ সুন্দর লাগছে। আর এ পাশেও দেখুন দারুণ সুন্দর কারুকার্য করেছে তারা। আর এখানে একটা সুন্দর মডেল তৈরি করেছে মানুষের মূর্তির, তো এটাও কিন্তু দারুণ সুন্দর লাগছে। নেট দিয়ে দেখুন কত সুন্দর কাজ করেছে এখানে, বাহ! শেষ মুহূর্তে কিন্তু দারুণ সুন্দর পুজো প্যান্ডেল। তো এটা না দেখলে হয়তো অনেক কিছুই মিস করে যেতাম। তো দেখুন কত সুন্দর করেছে, ঝাড়বাতি নয়, এটা কিন্তু সুন্দর লাইটিং দিয়ে ডিজাইন করেছে তারা, তো দারুণ সুন্দর লাগছে। আর এই পাশটা তো কোনো কথা হবে না, দারুণ লাগছে, দারুণ। তো এই ডিজাইনের একদম সামনে থেকে আমি আপনাদের মাতৃ প্রতিমা দেখাই। দেখুন দারুণ উচ্চতা সম্পন্ন কিন্তু মাতৃ প্রতিমা এবং মুখমণ্ডল। চন্দননগরের মাতৃ প্রতিমার মুখমণ্ডল নিয়ে কোনো কথা হবে না, দারুণ সুন্দর কিন্তু মুখমণ্ডল করে তারা, এবং সম্পূর্ণটা দেখুন স্বর্ণের অলঙ্কারে মা সজ্জিত। তো যাই হোক, চন্দননগরের সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখালাম এবং খলিশানির সামনে এই যে দেখতে পাচ্ছেন এক্সিটের পেছন দিকে রয়েছে দ্বারকাক, পাবলিককে মজা দেওয়ার জন্য এখানে রয়েছে। তো যাই হোক, চন্দননগরের সমস্ত কিছুই আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম। 21টা নয়, টোটাল 22টা পুজো প্যান্ডেল কিন্তু আমি পরিক্রমা করেছি এবং সম্পূর্ণ পুজো প্যান্ডেলের গুগল ম্যাপ লোকেশন আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে রেখেছি। তো যদি আপনারা সেই গুগল ম্যাপ ধরে আসতে চান তাহলে পরপর আসতে পারেন। মানকুণ্ডু স্টেশন থেকে এই চন্দননগর স্টেশনে আমি যে টোটাল যাত্রাপথ করলাম এটা প্রায় 3 থেকে 4 কিলোমিটারেরও বেশি। তো যাই হোক, ভিডিওতে আর বেশি কিছু দেখানোর নেই, চন্দননগর স্টেশনের সামনেই চলে আসছি। এখান থেকে আমরা বাই রোডে বাইক নিয়ে কল্যাণী ফিরবো। তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো একটি সুন্দর ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।